বিলাতের ক্রিসমাস শুরু হয়ে গিয়েছে। অফিসের সহকর্মীরা সকলে ছুটি কাটাতে ব্যস্ত। অফিস থেকে জানানো হলো আজ উপস্থিতি জরুরি নয়। এই নিঃসঙ্গ প্রবাস যাপনের একাকিত্ব কাটাতে অফিসে অনুরোধ করলাম যাতে ছুটিতেও অফিস ব্যবহারের অনুমতি আমাকে দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ এক বাক্যে না করলেন। কাকে বোঝাবো এই প্রবাসে নির্বান্ধ অবস্থায় ছুটি কাটানো এক বিষম ব্যাপার। তারপর এটা করোনা চলছে, চারপাশে আবার লকডাউন লাগছে ইত্যাদি প্রভৃতি। রান্নার খাওয়া ছাড়া এখন প্রায় কোনো কাজ নেই। আজ রোদ ঝলমলে দিন, উপরন্তু ঘড়িতে এখন 10টা বাজে। হাউসমেট জানালেন শেফিল্ড শহরের নিকটস্থ পিক ডিস্ট্রিক্ট অঞ্চলের কান্ট্রিসাইড আছে, যেখানে খুব সহজে এবং কম খরচে চলে যাওয়া যায়। এমন সুযোগ রোদের দিনে হাতছাড়া করার কোনো অর্থ নেই। অতএব প্রথমবারের জন্য আজ বিলাতের দেশ ঘুরতে বেরিয়েছিলাম। শেফিল্ড বাসস্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা গেল প্রায় সোয়া ঘন্টা পরে বাস আসতে চলেছে। অতএব স্থানীয় বেকারির শেফিল্ড প্যাটি নামক এক অতি সুস্বাদু প্যাটি ভক্ষণ করা গেল। কিছুটা মানসিক শান্তি। এবার বাসের অপেক্ষা শুরু হলো। বাস আসলো, টিকিট কেটে উঠতে যাব। ড্রাইভার জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন? কোনো মতে বোঝানো গেল যাবো এবং ফিরে আসবো। অতএব উনি একটা অল ডে টিকিট দিলেন, জানালেন এতেই খরচ কম হবে। কাজেই আমার ইউরোপের দেশ ভ্রমণের অভিজ্ঞতা শুরু হয়ে গেল। আমার বর্তমান গন্তব্য বেকওয়েল নামের এক ছোট্ট বিলাতি জনপদ। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি বেকওয়েল বলে একটি জায়গায়। বেকওয়েল হচ্ছে পিক ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং আজকে এই শহরটা দেখানোর চেষ্টা করছি। এটা একটা ব্রিটিশ কান্ট্রিসাইড টাউন, ছোট্ট টাউন, এবং এর আশেপাশে খুব সুন্দর গ্রিনারি, দারুণ সমস্ত ক্যাসেল ইত্যাদি রয়েছে। আমি আজকে এগুলোই ঘুরে দেখার চেষ্টা করব। আমি এইমাত্র বাস থেকে নামলাম। এখানে এসে শেফিল্ড থেকে বাসে করে আমি এসেছি। এখন বাজে দুপুর 1:30 মতো। আশা করছি আমি বিকেল 5টার মধ্যে এখান থেকে ফিরতে পারবো। দেখা যাক আজকের দিনটা কেমন হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো। সো বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে, এটা ব্যাকওয়েলের ইনফরমেশন সেন্টার, এবং এই ইন্টার থেকে আমাকে একটি ম্যাপ দেওয়া হয়েছে। সেই ম্যাপের মাধ্যমে আমি এখানে ঘোরাঘুরি করার চেষ্টা করব। এটি অত্যন্ত মনোরম একটি পরিবেশ এখানে, এবং আবহাওয়াটা একেবারেই উৎসব মুখর। যদিও এখানে বেশিরভাগ দোকানপাট ইত্যাদি কোভিডের কারণে বন্ধ, কিন্তু এখানে একটি নদী এবং নদীর আশেপাশে খুব সুন্দর কিছু টুরিস্ট স্পট রয়েছে। সেগুলো আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করি। চলো যাওয়া যাক তাহলে। আমরা চলে এসেছি ব্যাকওয়েলের যে মূল টুরিস্ট অ্যাট্রাকশন সেখানে, সেটি হচ্ছে একটি নদী। নদীটির নাম ওয়াইন নদী। তো সেই ওয়াইন নদীর পার বরাবর আমরা হেঁটে চলেছি এখন। এটা আমার ইংল্যান্ডে আসার পরে প্রথম কান্ট্রিসাইড ভিজিট। অত্যন্ত একটা সুন্দর অভিজ্ঞতা। আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আমাকে বলা হয়েছে আমি রাস্তা বরাবর হেঁটে যেতে পারি। এখানে অনেক রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের হাঁস ঘুরে বেড়াচ্ছে। আমরা চলেছি এই রাস্তা দিয়ে ওয়াইন নদীর পার বরাবর হেঁটে চলেছি। এখানে সুন্দর সিটস করা আছে বসার জন্য, রেস্টিং প্লেস। অত্যন্ত মনোরম পরিবেশ। বাচ্চারা এসছে বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়াতে, সময় কাটাতে, যেমন আমি এসছি ক্রিসমাসের ছুটি কাটাতে। এই পাখিগুলো দেশীয় পাখি নয়, এগুলোকে আমরা দেখতেও পাই না দেশে। টাফটেড ডক, বিভিন্ন ধরনের হাঁস ইত্যাদি দেখা যাচ্ছে।
কেমন লাগছে আমার এই ভিডিও এবং এই অঞ্চলটি সম্পর্কে তোমাদের অভিমত কি লিখে জানাও কমেন্ট সেকশনে। আশা করছি তোমাদেরকে একটা অত্যন্ত মনোরম ইংলিশ কান্ট্রিসাইড সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। তীব্র খরস্রোতা নদী, এটা দেখানোর চেষ্টা করছি কতটা খরস্রোত নদীর জলের তীব্র শব্দ শোনা যাচ্ছে। আশেপাশে সুন্দর সমস্ত কান্ট্রিসাইড দোতলা বাড়ি, এরকম ব্রিটিশ সমস্ত স্ট্রাকচার। আর এখানে পরপর কয়েকটা ব্রিজ রয়েছে, আমরা এই ব্রিজ দিয়ে এগিয়ে যাব। মানুষজন এখানে এরকম হাঁসকে খাওয়াচ্ছেন, পাখি হাঁস ইত্যাদিরা খাচ্ছে এখানে ভিড় করে। মানুষজন প্রেম করছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। বিভিন্ন রকমভাবে মানুষ নিজেদের এই উৎসব মুখর সময়কে অতিবাহিত করছেন এখানে। এই ছোট্ট একটি ব্রিজ। আমরা চলে এসেছি বেকওয়েলের একটি কান্ট্রি সাইড অঞ্চলে। এখানে প্রকাণ্ড সমস্ত খেলার মাঠ রয়েছে, পাশে নদী এবং এখানে বসার জন্য সুন্দর চেয়ারের বন্দোবস্ত, মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। এখানে সম্ভবত ক্রিকেট খেলা হয়, মাঠের যা চরিত্র দেখে বোঝা যাচ্ছে। এবং ওইদিকে রয়েছে ফুটবলের মাঠ। আমরা এগিয়ে চলেছি, চারদিকে সুউচ্চ পাহাড়, আর মাঝখানে একটা ছোট সমতল ভূমি, উপত্যকার মতো, যেটি ব্যাকওয়েল অংশ হচ্ছে। এবং এই হচ্ছে সেই নদী, খরস্রোতা নদী, আমরা যেটা দেখলাম এর আগেও। নদীর পাশ বরাবর এই রাস্তা চলে গিয়েছে, আমরা এই রাস্তা ধরেই হেঁটে চলে যাব। আর সামনের দিকে এই হচ্ছে বেকওয়েল। এই হচ্ছে ব্যাকওয়েল। এই হচ্ছে খরস্রোতা নদী, নদীর নাম ওয়াইন নদী। এই নদী যথেষ্ট স্রোতযুক্ত এবং যথেষ্ট বড় নদী। যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, সেই জন্য এখানে খরস্রোত, নদীর চওড়া বেশি নয় কিন্তু গভীরতা যথেষ্ট বেশি। কাজেই এই নদীতে কোনো মানুষকে নামতে দেওয়া হয় না। কিন্তু জায়গাটা অত্যন্ত সুসজ্জিত এবং ভারী সুন্দর একটি জায়গা, যেটা দেখে আমার মন বেশ ভরে গেছে। এবং মানসিক প্রশান্তি, সেটা এরকম একটি জায়গায় এসে সত্যি যথেষ্টভাবে অনুভব করতে পারছি।
হাই বন্ধুরা, আমার মোটামুটি বেকওয়েল ঘোরা হয়ে গেল। আমি এবার পরের ডেস্টিনেশনে যেতে চাইছি। সেটা হচ্ছে একটা ক্যাসেল, বিরাট বড় একটা ক্যাসেল, যেটা আমি আসার পথে দেখেছিলাম অলরেডি, কিন্তু সেখানে নামা হয়ে ওঠেনি। তো আমি এবার সেই জায়গায় নামবো, নেমে ক্যাসেলটা ঘুরে দেখার চেষ্টা করব এবং যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপাতত বেকওয়েল আমার ভ্রমণ হয়ে গেল। জায়গাটা খুবই সুন্দর জায়গা, কিন্তু জায়গাটার অনেক স্পট ছিল যেগুলো বন্ধ রয়েছে, কারণ কোভিডের জন্য অনেক ক্যাসেল ইত্যাদি, চার্চ, গ্যালারি এগুলো ওপেন নয় এখন। তো সেই জন্য আমি বেশি কিছু ঘুরতে পারলাম না, জাস্ট রিভার সাইড রিজিয়নটাই ঘুরলাম। আমি এখন ফিরে যাচ্ছি। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আজকে একটা ক্যাসেল, যেই ক্যাসেলটা আমি এখন যাব। ওকে, চলো দেখা যাক ক্যাসেলটা কেমন লাগে সবার। বাই। যদিও আশা করেছিলাম চার্চ ফোর্থ হাউস হয়ে আমরা ফিরতে পারবো, কিন্তু যে বাসে উঠলাম সে বাস ও পথে গেল না। কাজেই এই পর্বে চার্চ ফোর্থ হাউস বা ক্যাসেলটি ভ্রমণ করা সম্ভব হলো না। আগামী পর্বে কখনো নিশ্চয়ই সে পথে আমরা আবার যেতে পারবো, এই আশা রেখে এই পর্ব এখানেই শেষ করছি।